আজ রান্না করছি শাক সবজি দিয়ে খিচুড়ি। এখানে পুঁই শাক দেখতে পাচ্ছেন। আপনারা আবার এটা ভাববেন না যে আমি শুধু পুঁই শাকই খাই, আর কোনো তরকারি হয়তো খাই না। আসলে ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যেদিন পুঁই শাক দিয়ে কোনো তরকারি রান্না করি অথবা পুঁই শাক যেদিন কাটাকাটি করতে যাই, সেদিনই শুধু ভিডিও করা পড়ে। বাদ বাকি দিন যেদিন অন্য তরকারি রান্না করি সেদিন ওভাবে ভিডিও করার আর সুযোগটা হয় না। তো এজন্য আমার শুধু পুঁই শাকের ভিডিওগুলোই শেয়ার করা পড়ে। আচ্ছা, যাই হোক, এখানে আমি বেগুন, আলু আর এরকম পুঁই শাক আর চাল সব কিছু মিলিয়ে এখন হচ্ছে চামিচ দিয়েই মেখে নিচ্ছি, আর আদা রসুন জিরা বাটাও দিয়েছি। তো আমার এভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আমি একটু ঠান্ডা যখন ওয়েদার পড়ে, একটু ঠান্ডা হলেই আমি খিচুড়ি বানাই। খিচুড়িটা আমার বেশ পছন্দের, আর এটা কিন্তু অনেক সহজেও বলতে পারি যে এটার সঙ্গে অন্য কোনো তরকারি লাগে না, একসঙ্গে এভাবে মেখে দিলেই এভাবেই খাওয়া যায়। তাই আমার মনে হয় এটা একটু সহজ অন্য সব তরকারির থেকে, মানে অন্য কিছু রান্না করার থেকে। আচ্ছা, যাই হোক, আজকে আরও কিছু কথা শেয়ার করব, সেটা এখন বলি। আসুন আমরা জেনে নিই কেন বই পড়া নারী বিয়ে করবেন। খুব ভালো শ্রোতা, বই পড়া নারীরা বরাবরই ভালো শ্রোতা হয়ে থাকেন। তাই আপনার কথা শোনার মতো ধৈর্য আর মানসিকতা তার অবশ্যই থাকবে। এছাড়া আপনার যে কোনো সমস্যায় তিনি আপনাকে ভালো সমাধান দিতে পারবেন। বই পড়া নারীরা অবশ্যই ধৈর্যশীল হয়ে থাকে, কারণ ধৈর্য না থাকলে বই পড়ার মতো কঠিন কাজটি কখনোই সম্ভব নয়। তাই এ ধাঁচের নারীদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি খুব একটা ঝামেলায় পড়বেন না। এছাড়া এমনও হবে তিনি ধৈর্য ধরে অনেক কঠিন কাজটিও করে দেবে যা আপনি পারবেন না। যেসব নারী বেশি বই পড়েন, প্রয়োজন ব্যতীত তারা কথা বলেন না। তাই আপনার যখন নীরবতার প্রয়োজন হবে তা সহজেই পাবেন। কথায় আছে, বই জ্ঞানের ভাণ্ডার। বই পড়লে মানুষের জ্ঞান বাড়বে, এটাই স্বাভাবিক। তাই আপনার কোনো তথ্যের দরকার হলে কিংবা কোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতা পাবেন তার থেকে। যারা বই পড়েন তারা বরাবরই কম কথা বলেন। তারা অকারণে কথা বলে সময় নষ্ট করেন না। তার প্রতিটি আলোচনাই হবে অর্থপূর্ণ। অন্য নারীদের তুলনায় বই পড়া নারীরা সঙ্গীর পছন্দ অপছন্দ বুঝতে পারেন। তাই জ্ঞানী সঙ্গীর সঙ্গ ভালোই উপভোগ করতে পারবেন। যেসব নারী বেশি বই পড়েন তারা জানেন কিভাবে জীবনকে গোছাতে হয়। আপনার জীবন যদি অগোছালো হয়, আপনার সঙ্গী তা গুছিয়ে নেবেন নিশ্চয়ই। জ্ঞানী নারী কখনোই অতিরঞ্জিত বায়না ধরে না। আপনার অনুপস্থিতিতে কিভাবে নিজেকে সামলাবেন তিনি তা ভালো করেই জানেন।